ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই শাটডাউন কার্যকর হয়। এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত বহু সরকারি দপ্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এতে করে লাখ লাখ সরকারি কর্মীর বেতন আটকে যাবে। তবে এবার পরিস্থিতি অতীতের যে কোনো শাটডাউনের চেয়ে জটিল, কারণ ট্রাম্প প্রশাসন শুধু কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানোর পরিবর্তে স্থায়ী ছাঁটাইয়ের নজিরবিহীন হুমকি দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার অচল থাকলে ডেমোক্র্যাটদের পছন্দের কিছু কর্মসূচি বাতিল করা হবে এবং আরও ফেডারেল কর্মীকে চাকরিচ্যুত করা হবে। অতীতে কর্মীরা শাটডাউন শেষে বকেয়া বেতনসহ পুনর্বহাল হলেও এবার সেই নিশ্চয়তা নেই। শাটডাউনের ফলে সরকারের অধিকাংশ দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও জরুরি পরিষেবা চালু থাকবে। খাদ্য দপ্তরের অধীনে স্ন্যাপ ও উইক কর্মসূচির মতো খাদ্য সহায়তা তহবিল থাকা সাপেক্ষে অব্যাহত থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অধিকাংশ কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি, শুল্ক এবং সীমান্ত রক্ষা সংস্থার কার্যক্রমও চালু থাকবে। এছাড়া পরিবহন নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার কাজ অব্যাহত থাকবে। প্রতিরক্ষা দপ্তরেরও কিছু কিছু খাত খোলা থাকবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত, পশ্চিম এশিয়া ও গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থার মতো ক্ষেত্রগুলোতে অগ্রাধিকার দেয়া হবে। অন্যদিকে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্যদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা প্রদান বন্ধ হবে না। তবে এই অচল অবস্থা কতদিন চলবে তা এখনও অনিশ্চিত। উল্লেখ্য, 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রশাসন টানা 35 দিন বন্ধ ছিল, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড করেছিল। নুসরাত অনন্যা, ডেইলি সান।